আসসালামু আলাইকুম। আমার স্বাস্থ্যকথা পেজের প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন। সর্বপ্রথম আমি আসলে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটা দীর্ঘ বিরতি হয়ে গেল। দীর্ঘ বিরতির পরে আমি আপনাদের কাছে এসে হাজির হলাম। তো এই বিরতি আসলে কিছু ব্যক্তিগত কারণ, কিছু পেশাগত কারণ এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণেই আসলে এই অনিচ্ছাকৃত বিরতিটা ছিল। তো আবার আশা করি নিয়মিতভাবে আপনাদের কাছে আসব এবং যে বিষয়টা হয়তো আপনাদের সাথে এই গ্রুপটা খোলা রাখবো এবং এই গ্রুপে আমরা স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে গ্রুপটাকে অ্যাক্টিভ রাখবো। স্বাস্থ্য ছাড়া অন্য বিষয় নিয়ে আর আলোচনা মনে হয় না করলেই ভালো হবে এই গ্রুপে। তো তাহলে হয়তো আমরা এটা কন্টিনিউ করতে সক্ষম হব। তো খুব বেশি কিছু আজ আলোচনা করব না, কারণ স্পেসিফিক কিছুই না। দু একটা বিষয়ে একটু আলোচনা করি। সেটা হলো ইদানিং যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ বাবা মা স্ত্রীরা ভিজিট ভিসা এখানে এসছেন এবং সকলেরই বাংলাদেশের দেখা যাচ্ছে যে বিভিন্ন চিকিৎসাপত্র নিয়ে ওরা আসছেন এখানে। বিভিন্ন ডায়াবেটিস, প্রেশার এবং স্ত্রীদেরও বিভিন্ন রোগের চিকিৎসা কন্টিনিউ করার জন্য কিছু প্রেসক্রিপশন নিয়ে এখানে আসেন। যে প্রেসক্রিপশনগুলোর ঔষধ শেষ হয়ে গেলে আপনারা বিভিন্ন হাসপাতালে বা ক্লিনিকে গিয়ে সেগুলোর বিকল্প ওষুধগুলো বের করার চেষ্টা করেন, যেটা আসলে এখানে কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার, একটা দুরূহ ব্যাপার। কারণ বাংলাদেশের ডাক্তাররা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু জেনেরিক নেম লিখেন না, ওরা ব্র্যান্ডের নেমটা লিখেন। এই ব্র্যান্ড নেমটার কারণে যদি ওই জেনেরিকগুলো জানা না থাকে তাহলে এখান থেকে সেই ওষুধগুলো দেওয়াটা অসম্ভব হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের, আমি নিজেও প্র্যাকটিক্যালি পেয়েছি যে ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ এগুলোর জন্য বাংলাদেশে প্রেসক্রিপশন নিয়ে ভিনদেশি ডাক্তারদের কাছে গিয়েছেন এবং ওনারা ওষুধ দেওয়ার সময় যেটা বুঝতে পেরেছেন, ধারণা করতে পেরেছেন, ধারণার মধ্যে ওষুধগুলো লিখে দিয়েছেন। যেটা বুঝতে পারেননি উনি ওটা দেননি এবং এর মধ্যে দেখা গেছে যে হার্টের ওষুধ বা প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ, মৌলিক ওষুধগুলো কিন্তু অনেক সময় বাদ পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সলিউশনটা নিয়ে আমি একটু পরেই বলবো কি করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, যদি বাংলাদেশের প্রেসক্রিপশন থাকে, বাংলাদেশের ভিজিট ভিসায় যারা বাবা মারা এসছেন, স্ত্রীরা এসছেন, আপনারা চেষ্টা করবেন আমাদের এখানে যারা বাংলাদেশের ডাক্তাররা আছেন তাদের কাছে যাওয়ার। কারণ ওনাদের কাছে গেলে অন্তত আপনারা বাংলাদেশের ব্র্যান্ডগুলো ওনাদের ধারণা থাকে এবং ওনারা এগুলা বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও বের করে দিয়ে আপনাদেরকে তখন এখানকার ওষুধগুলো কনভার্ট করে দিতে পারবেন। আর স্বভাবতই একটা বিষয় যে ভাষার একটা সমস্যা আমাদের সবার মধ্যেই আছে। আমি হতে পারে যে আমি খুব ভালোভাবে ইংরেজি বলতে পারি বা আমি খুব ভালোভাবে হিন্দি, উর্দু বলতে পারি, কিন্তু তার বলার পরও কিন্তু ভাষার কারণে আমার ভাষাটা যদি আমার চিকিৎসক বুঝতে না পারে বা চিকিৎসক যদি আপনার কথা বুঝতে না পারে, তাহলে কিন্তু পরিপূর্ণ চিকিৎসাটা হওয়াটা খুবই দুরূহ একটা ব্যাপার। আপনারা দেখবেন যে পাশ্চাত্য দেশগুলোতে যখন আমরা যাই, আমরা ডাক্তাররা যখন ইউরোপ আমেরিকাতে যাই, তখন সর্বপ্রথম ওরা আমাদেরকে পরীক্ষার সার্টিফিকেট দেখার আগে বলে তোমার আইএলটিএস কত, 7 আছে কিনা, তোমার ভাষার ইংরেজিতে ভাষার দক্ষতা কতটুকু, সেটা দেখার পরে ওরা আমাদেরকে কিন্তু লাইসেন্সের পরীক্ষা দিতে দেয়। তো এটার একটা কারণ হচ্ছে, কারণ ওদের দেশের লোককে যখন আপনি চিকিৎসা করতে যাবেন আপনাকে ওই দেশের ভাষাগুলো বুঝতে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এখানে যারা ইন্ডিয়ান, পাকিস্তানি ডাক্তাররা বা বিভিন্ন দেশের ডাক্তাররা, আরবি ডাক্তাররা আছে, ওনারা কিন্তু আমাদের বাংলা ভাষা বুঝেন না। রুগীরা ওদের দেশের ভাষাতে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেন। হ্যাঁ, অবশ্যই যাদের ইংরেজিতে দক্ষতা আছে সেক্ষেত্রে হয়তো যোগাযোগের কোনো অসুবিধা হয় না। হিন্দি, উর্দুতেও হয়তো অনেকেরই আছে, কিন্তু আবার অনেকেরই খুব শ্যালো। কিন্তু আপনি যদি একটা বাংলা ভাষাভাষী ডাক্তারের কাছে যান, তাহলে আপনার বিষয়গুলো বোঝানোটা যতটুকু সহজ ডাক্তারের পক্ষে হবে এবং ডাক্তারকে বোঝানো সহজ হবে এবং ডাক্তারের পক্ষে আপনার রোগগুলো কিন্তু বুঝতে ততটাই সহজ হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ ভাষার তারতম্যের কারণে যে চিকিৎসার যে বিভিন্ন সমস্যা তৈরি হয়, এগুলো আমি ডে টু ডে প্র্যাকটিসে পাচ্ছি। আমার ক্লিনিকেই হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা এসে বলে যাওয়ার কারণে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যে রুগী চলে গিয়েছে, পরের দিন আমি কিন্তু তার ইসিজি করার পর তার হার্টের সমস্যা পেয়েছি এবং তাকে মার্কাজিতে ট্রান্সফার করা হয়েছে। মার্কাজিতে ট্রান্সফার করার পরও আমাদেরই একজন ভাই ইন্তেকাল করেছেন, যিনি আগের দিন কিন্তু জাস্ট গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আমাদের ক্লিনিক থেকে চলে গিয়েছেন। তো যে ডাক্তারের কাছে গিয়েছেন এটা ওনার প্রবলেম না, কারণ উনি আমার কাছেও যখন এসছেন তখনই কিন্তু আমাকে এই গ্যাস্ট্রিকের সমস্যা বলেই, গতকাল এসেছিলাম, ইঞ্জেকশন নিয়েছি, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, একটু আমাকে দেখেন। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো এই জন্য আমি আমার গ্রুপে আমি আমাদের বাংলাদেশি ডাক্তারদের তালিকা দিয়ে দিব। সেখানে আমাদের প্রায় এখানে 25 জনের মতো বাংলাদেশি ডাক্তাররা আছেন, ওনাদের তালিকা আমি এখানে গ্রুপে শেয়ার করব আপনাদের সাথে, যাতে যেখানেই থাকুন না কেন আপনারা যাতে ওনাদের সাহায্য বা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন।
এটা আমাদের জন্য ভালো হবে, রুগীর জন্য ভালো হবে, সবার জন্যই ভালো হবে। তো আর আজ কিছু না, ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে বিষয়ভিত্তিক আলোচনায় আমরা আসব। তো এটার জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।